নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। মায়ের রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো অনিয়ন রিং অথবা পেঁয়াজের রিং। সন্ধ্যের চায়ের সাথে আমাদের একটু স্ন্যাক্স প্রয়োজন হয়, তাই খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যেই বাড়িতে বসে বানিয়ে ফেলুন অনিয়ন রিং। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করুন এবং কমেন্ট করুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবো অনিয়ন রিং। প্রথমেই আমি দুটো পেঁয়াজকে নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের পেঁয়াজ নিতে হবে। আর এই পেঁয়াজ দুটোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন আমি ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজ দুটোকে, বাইরের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে একদম পরিষ্কার করে নিলাম। দুটো পেঁয়াজ আমার ছাড়ানো হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে যে ছাড়িয়েছি এগুলোকে আমি জলের মধ্যে ধুয়ে নেব। জলের মধ্যে ধুয়ে রেখেছি। ধুয়ে রেখে পেঁয়াজের এবার সাইডগুলো কেটে নেব। বাদ দেওয়া যে অংশগুলো বাদ দিতে হয় ওই অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। দুটো পেঁয়াজেরই কেটে বাদ দেওয়া হয়ে গেছে। এবার এই যে মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজে মাঝখানে দুটো পিস করব, মানে একটা পেঁয়াজের তিনটে ভাগ করব। এইভাবে পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজের টুকরোগুলো এইভাবে কেটে নিতে হবে। আবারও বলছি যেন সরু সরু করে কাটবেন না, একটু মোটা মোটা করে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজকে 3 ভাগে ভাগ করে নেবেন। আমার একটা পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার আমি আর একটা পেঁয়াজ কেটে নেব। এই পেঁয়াজটাও আমার কাটা হয়ে গেছে। দেখুন 6টা টুকরো হয়েছে। এবার এগুলোকে আমি এরকম করে রিংয়ের আকারে বার করে নেব। আস্তে আস্তে করতে হবে যেন ভেঙে না যায়। একটা আমার ভেঙে গেল, এটা হবে না, ওর জন্য সাইডে রেখে দিলাম। আস্তে আস্তে একটা করে পেঁয়াজের খোসা ছাড়িয়ে এই যে আমার এতগুলো হয়েছে। আর সাইডে দেখুন এই ছোট ছোটগুলো রয়েছে, এগুলো কোনো তরকারিতে ইউজ করে নেব। এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 বাটি ময়দা, ছোট বাটি, আর নিয়েছি কর্নফ্লাওয়ার হাফ বাটির থেকে একটু কম। এবার এর মধ্যে অ্যাড করে দেব সামান্য কিছু নুন। নুনটা দেওয়ার পর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এরপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিতে হবে এর মধ্যে রসুন। আমি থেতো করে নিয়েছি, তো রসুন বাটাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এই ছোট্ট চামচের একদম অল্প পরিমাণে বেকিং সোডা। সমস্ত উপকরণগুলো দিয়ে এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল অ্যাড করছি। জল অ্যাড করে আমি যে ব্যাটারটা করে নিচ্ছি, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ব্যাটারটা বানাচ্ছি, কারণ বেশি জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আমার পাতলা ব্যাটার তো লাগবে না, তাই পরিমাণ মতো কিছুটা জল দিয়ে আপনারা ব্যাটারটা বানিয়ে নেবেন। আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার ব্যাটারটা আমি সরিয়ে রাখলাম। আর এখানে নিয়ে এলাম একটা বাটিতে একটু ময়দাটা নিয়ে এসেছি, কারণ পেঁয়াজগুলোকে ময়দা লাগিয়ে একটা কোট করে নিতে হবে। আমি পেঁয়াজের মধ্যে ময়দাটাকে ভালো করে মিশিয়ে মিশিয়ে কোট করে নিচ্ছি এবং কোট করে এগুলো একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আপনারা কিন্তু এটা অবশ্যই করবেন, না হলে আমি যে ব্যাটারটা আগে থেকে তৈরি করে রেখেছি না, তার মধ্যে পেঁয়াজের রিংগুলো ব্যাটারটা একদম ধরবে না। তার জন্য ময়দাটা অবশ্যই মাখানো উচিত। আর আমারও ময়দার কোট করা হয়ে গেছে। প্রত্যেকটা পেঁয়াজে আমি মাখিয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিলাম কিছুটা ব্রেড ক্যাম্প বা পাউরুটির গুঁড়োও নিতে পারেন আপনারা। ঘরে যদি ব্রেড ক্যাম্প না থাকে আপনারা টোস্ট বিস্কুট গুঁড়িয়ে নিতে পারেন। আর এইভাবে পেঁয়াজগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আর এই যে ব্রেড ক্যাম্প মাখিয়ে এই ঘুরিয়ে এইভাবে কোট করে নেবেন। আমার একটা অনিয়ন রিং তৈরি হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা অনিয়ন রিং বানিয়ে নেব। তো চলুন বানিয়ে নেওয়া যাক। এইভাবে আমার দুটো পেঁয়াজে এতগুলো রিং হয়েছে। তো এই রিংগুলো আমি সমস্ত করে নিয়েছি। আর এদিকে গ্যাসটা অন করে দিলাম, দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি এই পেঁয়াজের রিংগুলো ছেড়ে দিলাম।
একটা একটা করে। দেখতে খুব সুন্দর হয়েছে আর এটা ভীষণ টেস্টি। আপনারা যে কোনো সময় স্ন্যাক্স খেতে ইচ্ছা গেলে এটা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলবেন। এক পিঠ হয়ে গেছে, এবার আমি ঘুরিয়ে দেব বা উল্টে দেব, অন্য পিঠটা লাল লাল করে ভেজে নেব। প্রত্যেকটা পেঁয়াজের রিং আমি উল্টে দিলাম আর একদিকটা দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে এগুলোকে ভালো করে ভেজে আমি তুলে নিলাম। এটা ভীষণ খাস্তা হয়েছে, একদম মচমচ করছে। এরপর আমি আরও যেগুলো আছে সেগুলোও ভেজে নিলাম একইভাবে। উল্টে পাল্টে ভেজে নিলাম। একদিকটা ভাজা হলে আবার অপর দিকটা উল্টে দিয়ে ভেজে নেব। এগুলো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পারছেন এগুলো কতটা খড়মড়ে হয়েছে। আমার পেঁয়াজের রিং রেডি। এগুলো সসের সঙ্গে পরিবেশন করবে। দেখুন কীরকম মচমচে হয়েছে। এখনও যারা পেঁয়াজের রিং বানাননি তারা রেসিপিটি দেখে ঝটপট বাড়িতে বানিয়ে নিন পেঁয়াজের রিং বা অনিয়ন রিং।